প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলছেন যে তিনি বাংলাদেশি সেনাদেরকে ইউক্রেনে পাঠাবেন। কাহিনীটা কি? বিষয় হচ্ছে তিনি একটা বাফার জোন তৈরি করতে চান। ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে একটা বাফার জোন তৈরি করবেন। সেই বাফার জোনে শান্তিরক্ষা মিশনের সদস্যরা থাকবে। জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের সদস্যরা সেখানে অবস্থান করবে এই বাফার জোনে। সাধারণত এমন ঘটনাটাই ঘটে। বাফার জোন হচ্ছে এমন একটা জোন যেখানে তৃতীয় পক্ষ কে? জাতিসংঘের সেনাবাহিনী থাকবে সেখানে। এখন জাতিসংঘের সদস্যভুক্ত যেসব দেশ, সেই সব দেশ থেকে তারা সেনাবাহিনী নেবে, এটা স্বাভাবিক। কিন্তু তিনি এইবার এই যে বাফার জোনটা তৈরি করার পরিকল্পনা করছেন বা একটা প্ল্যান তিনি দিয়েছেন, সেই প্ল্যানে তুমি মোটামুটি কিছু দেশের নামও উল্লেখ করেছেন যে এইসব দেশ থেকে তিনি সেনাবাহিনী আহ্বান করবেন এই বাফার জোনকে পাহারা দেওয়ার জন্য। বিষয়টা হলো, শুধু বাংলাদেশের নাম তিনি উল্লেখ করেননি, সৌদি আরবের নাম উল্লেখ করেছেন, আরও বেশ কিছু দেশের নাম করেছেন যে এই সব দেশ থেকে সেনা এনে হয়তো তারা একটা বাফার জোন সেখানে তৈরি করবে। এইরকম একটা পরিকল্পনা, এরকম একটা প্ল্যান সে দিয়েছে। তো আজকে এই বিষয়টা নিয়ে বেশ ঘটা করে সংবাদ হচ্ছে যে বাংলাদেশি সেনাদেরকে ইউক্রেনে পাঠানো হচ্ছে। ঠিক ইউক্রেনে পাঠানো হচ্ছে না, বাট এইরকম একটা বাফার জোন তৈরি করে সেখানে পাঠানো। যাই হোক, সেটা বাফার জোন হোক আর যে জোন হোক, একটা এমন একটা জোন, ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে এমন একটা যুদ্ধ চলছে যেটা যে কোনো সময় বড় ধরনের একটা কনফ্লিক্ট তৈরি করতে পারে, একটা বিশ্বযুদ্ধের পর্যায়ে চলে যেতে পারে। সেই রকম একটা লড়াই হচ্ছে, সেই রকম একটা গ্রাউন্ড এখন সেখানে। সেই ধরনের জায়গাতে সেনাবাহিনীদেরকে পাঠানো, তো অন্য দেশের সেনাবাহিনীদেরকে পাঠানো কিংবা অন্য একটু যারা মাথাওয়ালা দেশ কিংবা শক্তিশালী দেশ তাদেরকে পাঠানোর কথা হচ্ছে না। যখন পাঠানোর কথা হচ্ছে, ব্যবহার করার দরকার হচ্ছে, তখন এইসব ছোট ছোট দেশদেরকে ব্যবহার করার প্রয়োজনীয়তা তিনি বোধ করছেন। ডোনাল্ড ট্রাম্প আজকে এক কথা বলেছেন, মোটামুটি জোকস অফ দ্য ইয়ার বলা যায় সেটাকে। তিনি বলছেন যে আমি নোবেল পুরস্কারের চিন্তা ভাবনা করি না। বিষয়টা হলো, তিনি নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন এবং সেই মনোনীত হওয়ার পর থেকেই তার মধ্যে একটা উতলা ভাব, আমি নোবেল শান্তি পুরস্কার পেয়ে গেছি এরকম একটা ভাবসাব তার মধ্যে আর কি। এরপর থেকে তিনি বলছেন বারবার, ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না। বিষয় হচ্ছে তাকে কেউ বলছেও না, কিছু না, সে বলছে যে আমি নোবেল পুরস্কার চাই না। বিষয় এই মানে ওইরকম চিন্তা ভাবনা আমার নাই, চাই না বলছে না, বলছে যে নোবেল পুরস্কারের ধান্দা আমার নাই বা ওরকম চিন্তা আমার নাই, আমি শুধু মানুষকে বাঁচাতে চাই ওয়ার্ল্ডে। তাহলে এই যে মানুষদেরকে শেষ করা বা অলরেডি এইরকম কনফ্লিক্ট তৈরি করা, এই যে একটা দাঙ্গা হাঙ্গামা বা এই যে একটা ঘোলাটে পরিস্থিতি তৈরি করে রেখেছে, এইটা কারা রেখেছে? কে করেছে এই কাজ? সারা বিশ্বে সে 700 ঘাঁটি তৈরি করে রেখেছে, অথচ চীন সে একটা ঘাঁটি তৈরি করেছে। সে বলছে চীন বিশ্বের জন্য হুমকি, অথচ সে 700 ঘাঁটি তৈরি করে রেখেছে, সে হুমকি না।